একটা শরীর থেমে যেতে পারে, কিন্তু ইচ্ছাশক্তি থামে না। জীবনের কোনো এক ভাঙা মোড়ে দাঁড়িয়ে কেউ কেউ হাল ছেড়ে দেয়, আবার কেউ কেউ ঠিক তখনই নতুন শক্তি খুঁজে পায়। ক্যামেরুনের ইয়াউন্ডে শহরে এমনই এক মানুষের গল্প ধীরে ধীরে আলো ছড়াচ্ছে। কুংফু মাস্টার মার্টিন মাঙ্গুয়ানজোর গল্প। শৈশব থেকেই তার শরীরে ছিল এক সীমাবদ্ধতা। একটি ভুলভাবে দেওয়া টিকার কারণে সেই প্রতিবন্ধকতা জন্ম নিয়েছিল। অনেকের কাছে তা হয়তো হতো থেমে যাওয়ার কারণ, কিন্তু তার জীবনে সেটাই হয়ে দাঁড়ায় ঘুরে দাঁড়ানোর প্রথম ধাক্কা। ভেতরের অদম্য শক্তি ধীরে ধীরে বলছিল এখনো অনেক পথ বাকি। 2011 সালের কোনো এক সময় অসংখ্য চীনা সিনেমা দেখার পর তার মনে এক অদ্ভুত প্রশ্ন জেগে ওঠে, পর্দার সেই অসম্ভব কসরত কি সত্যি অসম্ভব? সেই কৌতূহলী তাকে নিয়ে যায় একটি স্থানীয় কুংফু ক্লাবে। সেখানেই তার জীবনের প্রথম গুরুর তত্ত্বাবধানে শুরু হয় পথ চলা। প্রতিদিনের ঘাম, ব্যথা ও নীরব লড়াই ধীরে ধীরে তাকে গড়ে তুলতে থাকে। শুরুর দিকে তার প্রতিবন্ধকতা দেখে অনেকেই দ্বিধায় পড়েছিলেন, তবে তিনি বুঝিয়ে দিতে চেয়েছিলেন শরীর যতই সীমিত হোক, মন যদি দৃঢ় থাকে তবে পথ খোলা থাকে। সেই বিশ্বাসই একসময় সত্যি হয়ে ওঠে। নিরলস অনুশীলন ও গভীর মনোযোগ তাকে প্রত্যাশার অনেক ঊর্ধ্বে নিয়ে যায়। এমনকি তার গুরুরাও একসময় বিস্মিত হয়ে তাকিয়ে থাকেন। আজ ইয়াউন্ডের মিম্বোমান এলাকায় তার নিজের স্টুডিও টেম্পল অব দ্য গোল্ডেন নাইটস। সেখানে প্রতিদিন শোনা যায় পায়ের ছন্দ, ঘুষির শব্দ, শ্বাসের ওঠানামা। সেখানে তিনি শুধু কুংফু শেখান না, শেখান চীনা ভাষা, তাইচি, শরীর চর্চার কৌশল ও ঐতিহ্যবাহী চিকিৎসাবিদ্যা। প্রতিটি শিক্ষার্থীকে তিনি শেখান শক্তির মানে শুধু পেশিতে নয়, মানসিক স্থিরতায়ও লুকিয়ে থাকে। তার স্বপ্ন এখানেই থামেনি। এই কেন্দ্রকে একদিন পূর্ণাঙ্গ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চান তিনি। সেই স্বপ্ন পূরণের জন্য তিনি সৎ মানুষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের সহায়তার দিকে তাকিয়ে আছেন। প্রায় 7 বছর আগে তিনি ক্যামেরুন ও চীনের প্রশিক্ষকদের অধীনে নিয়মিত প্রশিক্ষণ শুরু করেন। তার প্রতিভা একসময় তাকে পৌঁছে দেয় এক সফলব্রত চীনা মাস্টারের সরাসরি তত্ত্বাবধানে। আজও তিনি আফ্রিকার নানা প্রান্তের মানুষদের, বিশেষ করে প্রতিবন্ধী ব্যক্তিদের মার্শাল আর্টের পথে টেনে আনছেন। তার বিশ্বাস, এই অনুশীলন শুধু আত্মরক্ষার শিক্ষা দেয় না, এটি আত্মবিশ্বাস গড়ে তোলে, জীবনের গভীরে ঢুকে নতুন মানুষ হয়ে ফিরে আসার পথও দেখায়।